আপনি জানেন প্রাচীন মিশরের ফেরাউনরা নিজেদের ঈশ্বর মনে করত কেন? প্রাচীন মিশরের ফেরাউনরা আসলে ছিলেন রাজা, কিন্তু তারা নিজেদের শুধু রাজা নয়, মনে করতেন ঈশ্বর। কিন্তু কেন? এর পেছনের কারণগুলো জানলে আপনি অবাক হবেন। প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফেরাউন ছিলেন সূর্যের দেবতার প্রতিনিধি। তাদের মনে করা হতো পৃথিবীর উপর ঈশ্বরের হাত। ফেরাউন ছিলেন হোরাস দেবতার অবতার, যিনি ছিলেন আকাশের দেবতা। হোরাস জীবিত অবস্থায় ফেরাউনের মধ্যে বাস করতেন, আর মৃত্যুর পর তিনি অসিরিসের সঙ্গে মিলিত হতেন। এখানে হোরাস সাধারণত জীবনের দেবতা এবং অসিরিস মানে হচ্ছে মৃত্যুর দেবতা। অর্থাৎ তারা মনে করতেন তারা জীবিতকালে জীবনের দেবতার সঙ্গে আছেন এবং মৃত্যুকালে মৃত্যুর দেবতার সঙ্গে আছেন। ফেরাউনরা সাধারণত বলতেন তাদের ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন মাত, যা মিশরের সত্য, ন্যায়, বিচার আর মহাবিশ্বের ভারসাম্যের প্রতীক। তারা বিশ্বাস করতেন যদি ফেরাউন সঠিকভাবে শাসন করেন তাহলে প্রকৃতি, সমাজ আর দেবতাদের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এবং তারা মিশরের যে পিরামিড ছিল সেটিকে শুধু সমাধি হিসেবে আখ্যায়িত করতেন না, তারা মনে করতেন এটি ছিল ফেরাউনের ঈশ্বরীয় অবস্থানের প্রতীক। পিরামিডের আকার সূর্যের দিকে নির্দেশ করে, যা দেবতারা এর সঙ্গে তাদের সংযোগকে তুলে ধরেন। প্রজারাও বিশ্বাস করত পিরামিডের ফেরাউনের আত্মা চিরকাল বেঁচে থাকবে এবং তারা দেবতাদের সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু এটি কোনো ধর্মই ছিল না, এটি ছিল মূলত ফেরাউনদের রাজনৈতিক একটি কৌশল। ফেরাউনদের দেবত্বের ধারণা তাদের শাসনকে বৈধতা দিত। প্রজারা কখনো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করত না, কারণ তারা ভাবত ফেরাউনের বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। এভাবে দেবত্বের মাধ্যমে ফেরাউনরা সমাজের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেন। তাহলে কি ফেরাউনরা কি সত্যি ঈশ্বর ছিলেন, নাকি এটি ছিল মানুষকে নিয়ন্ত্রণ করার একটি পরিকল্পনা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পৌঁছে দিবেন আরো মানুষের কাছে। ধন্যবাদ।